আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি আজকে এবারের ভিতরে যে চাউল দিয়ে আমরা ভাত খাই সেই সিদ্ধ চাউল আমি এখানে সিদ্ধ চাউল নিয়ে নিলাম একটু কত 250 গ্রামের মতো। এখানে আমি পানি দিয়ে দিব, দেখেন পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 6 ঘন্টা। এই পানি দিয়ে সিদ্ধ চাউল দেখেন আমি ব্লেন্ডারে শুরুতে আমি চালগুলো দিয়ে দিব, যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা আগে। সেই চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে 3 গ্রাম লবণ দিয়ে দিছি। তারপরে আমি এখানে এই যে চিনি দিয়ে দিছি। চিনি আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু দিবেন। তারপরে আমি এখানে এই যে 1 কাপ সুজি দিয়ে দিছি। তারপরে আমি এখানে দেখেন আমি এখানে এই যে দুধ দিয়ে দিব, দুধ দিয়ে দিছি আমি এখানে 1 কাপ। এখন আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন আমি এখন এটাকে এই যে বেকিং পাউডার দিব অল্প একটু। দেখেন এই হালকা কত 1 গ্রামের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে মিশিয়ে নিব। দেখেন আমি একটা ইয়োগার্ট এনেছি, এই যে ইয়োগার্টটার থেকে আমি 2 চামচ এখানে নিয়ে নিব। এই যে দেখেন ছোট্ট একটা কাপে আমি 2 চামচ নিয়ে নিছি। নিয়ে এটাকে ভালো করে এভাবে করে আমি এই বেটারটার ভিতরে দিয়ে দিব। এভাবে করে ক্রিমি হয়ে গেছে, দেখেন এই বেটারটার ভিতরে দিয়ে দিব আমি। এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস আমি যে রান্নার তেল অল্প একটু রান্নার তেল দিয়ে দিছি। বাস এবারে ভালো করে মিশিয়ে আমি এটাকে বেটারটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। এই বেটারটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে বাটিটা নিয়েছি কেকের বাটি, এখন আমি কেকের বাটিতে ঢেলে দিব বেটারটা। বিসমিল্লাহ, সাবধানে যতটুকু হয় ঠিক ততটুকু ঢেলে দিব। এখানে অনেক বড় হবে সমস্যা নাই, বেশি বড় হলে অনেক ভালো। দেখেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এই ফ্যানের ভিতরে আমি যে নরমাল পানি, সেই নরমাল পানি দিয়ে দিয়েছি 1 গ্লাস। এখন আমি এখানে নরমাল পানির ভিতরে 1 টুকরা কাপড় দিয়ে দিব। আপনার কাছে যে কাপড় থাকে অথবা স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড আমার কাছে আছে, আমি স্ট্যান্ড দিব না, কারণ স্ট্যান্ডের চাইতে এমনি আরো বেশি সুন্দর, বেশি ভালো হয়, বেশি তাপ লাগে। বিসমিল্লাহ, আমি এই যে এই বাটিটা খুব সুন্দরভাবে বসিয়ে দিব এই পানির ভিতরে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকাকে আমি এখানে জাস্ট সুন্দর লাগার জন্য, কালার আসার জন্য কয়েক ফুড কালার দিয়ে দিব, কয়েক ফোঁটা, অত বেশি দিব না। 2 ফোঁটা 3 ফোঁটা ফুড কালার দিয়ে দিব যেন কালারের ভেরিয়েশনটা আসে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা 20 মিনিট কুক করব। 20 মিনিট পর আমরা ফিরে আসব। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব ভিতরটা কেমন হয়েছে। আমি একটা পিক দিয়ে চেক করে নিব। দেখেন একদম ফ্রেশ কিছুই নেই। আমরা এখন চুলাটা অফ করে দিব। দেখেন ফ্রেন্ডস এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন ভিতরটা কতটা ফ্রেশ দেখছেন। এখন আমি পিস করব। দেখেন ফ্রেন্ডস আমি খুব সুন্দরভাবে পিস করে আপনাদেরকে দেখাইছি। এভাবে আপনারা বানাবেন, মাশাআল্লাহ একদম অল্প উপকরণে কম খরচে খুব দারুণভাবে মজার একটা হেলদি খাবার। বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি হেলদি, বয়স্কদের ডায়াবেটিস ওয়ালাদের জন্য অনেক হেলদি এই খাবারটা। চিনিটা অ্যাভয়েড করলে চলবে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফিজ।